ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা ডাব্লিউবিসিএস এর একটা নিউজ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এ কিন্তু একটা নতুন পোস্ট অ্যাড হয়েছে। তো তোমাদের মধ্যে আমি কিন্তু টেলিগ্রামে যখন আমি এটা দিয়েছিলাম যে তোমাদের জন্য ডাব্লিউবিসিএস এ একটা নতুন পোস্ট অ্যাড হয়েছে, তো সো অন তো অনেকে তোমরা কোয়েশ্চেন করেছিলে যে ওটা কোন বছর থেকে যুক্ত হবে। ঠিক আছে, কেননা তোমরা অনেকে 23-এর মেন্স দিয়েছো, খুব ভালো পরীক্ষা হয়েছে। 22-এর তো ইন্টারভিউ চলছে, সেটা নিয়ে ছেড়ে দাও, 22-এ এই পোস্টটা অ্যাড হবে না। তো তোমার জন্য তুমি যেটা যারা ডাব্লিউবিসিএস 2024-25 এবং সো অন যারা পরবর্তীতে দেখছো, তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে। এটা কিন্তু একটা ভালো প্রমোশনাল স্কোপও রয়েছে। এবং আমরা গ্রুপ সি এর জন্য, কেন এখন কিন্তু ডাব্লিউবিসিএস এ দেখবে গ্রুপ এ বি থেকে গ্রুপ সি এতে অনেক স্টুডেন্ট থাকে, কেন তাদের অনেক বয়স হয়ে গেছে, বা অনেকে কিন্তু এইটা যেহেতু অপশনালের ইয়েটা থাকে না, তাই জন্য অনেকে এই পোস্টটাকে হোল্ড করতে চায়। তো আমরা বেস্ট প্রেফারেন্স দেখবো যে গ্রুপ সি এর জন্য কি হতে পারে, আর ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন কবে আসতে পারে এবং পরীক্ষা কবে হতে পারে, এর একটা টেন্টেটিভ ধারণা কিন্তু আজকে ভিডিওটার মধ্যে থাকছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা বলি, এই ভিডিওটা কিন্তু তোমরা যারা ডাব্লিউবিসিএস এর সহ অন্যান্য সেন্ট্রালের পরীক্ষার এক্সামিনেশন দিচ্ছ, তাদের জন্য কিন্তু এটা কিন্তু ডেডিকেটেডলি নয়, কেন তাদের জন্য এখন এনটিপিসি, সিজিএল, সিএসএল বহুত পরীক্ষা রয়েছে সামনে, তোমরা কিন্তু ওইগুলোতে ফোকাস করতে পারো। এইটা হচ্ছে শুধুমাত্র যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, যারা ধরো সেন্ট্রালে কোনো এক্সাম দেয় না, তারা শুধুমাত্র ডাব্লিউবিসিএস, এরকম অনেক ছেলে আছে বা অনেক ভাই বন্ধু আমার রয়েছে যারা কিন্তু ডেডিকেটেডলি ডাব্লিউবিসিএস এর জন্যই পড়ে এবং বছরের পর বছর ধরে তারা কিন্তু এই পরীক্ষাটা দিয়ে আসছে। কারণ সিজিএল, সিএইচএসএল পরীক্ষা পাস করার পরেও কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয়, এমন ছেলেও কিন্তু নেহাত কম নয়। ঠিক আছে, তো অনেকে কিন্তু এটা একটা থাকে যে একটা প্রেস্টিজিয়াস পোস্ট হোল্ড করবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তো সেটা কিন্তু তোমার কাছে রয়েছে। এবার যেটা বলি যে তোমাদের কিন্তু এই ডাব্লিউবিসিএস 2024-এ কিন্তু নোটিফিকেশন যেটা আসবে, সেটা কিন্তু ফুল নোটিফিকেশন আসবে। কেন আমরা কিন্তু জানি 24-এর ওবিসি কেসের জন্য কিন্তু এটা আটকে গেছে এবং 24-এর ডিসেম্বরে কিন্তু আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গেছে। তার মানে আমরা ডাব্লিউবিসিএস 2024 এটা কিন্তু হচ্ছে, এটা শিওর। ঠিক আছে, কেননা ইন্ডিকেটিভ বেরিয়ে গেছে। আর ডাব্লিউবিসিএস 2025 সেটাও কিন্তু হবে, কেননা সেটারও কিন্তু আমাদের যে নতুন নতুন সিলেবাস যেটা এসছে, সেটাও আমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দুটো জিনিস আমাদের হাতের সামনে কিন্তু রয়েছে। এখানে দেখো কলকাতা গ্যাজেটে কিন্তু আমাদের মে মাসের 20 তারিখে একটা তোমার এখানে পাবলিক অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো সেখানে কিন্তু একটা নতুন পোস্ট অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সেই পোস্টটার নাম কি আছে? সেই পোস্টটার নাম হচ্ছে ইন্সপেক্টর অফ এক্সাইজ। ঠিক আছে, এসআই অফ এক্সাইজ, এই পোস্টটা তোমাদের অ্যাড করা হয়েছে ডাব্লিউবিসিএস গ্রুপ সিতে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের যে প্রমোশনাল স্কোপটা, সেটা কিন্তু খুব ভালো রয়েছে। প্রমোটেড হবে কতদিন পর? 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং 8 বছর পর কিন্তু তোমার যদি সার্ভিস টাইপ খুব ভালো থাকে, তাহলে কিন্তু তোমার এখানে এই যে পোস্টটা রয়েছে ইন্সপেক্টর অফ এক্সাইজ থেকে তুমি কিন্তু ডিরেক্টলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হতে পারবে। তাহলে কিন্তু এই পোস্টটার কিন্তু একটা ভালো কিন্তু তোমাদের প্রমোশনাল স্কোপটাও রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে এই পোস্টটা কবে থেকে, কোন ইয়ার থেকে হতে পারে? কেন ডাব্লিউবিসিএস আমাদের 2022-এর কিন্তু তোমাদের নোটিফিকেশন বলছি আমি, ইন্টারভিউ কিন্তু গ্রুপ এ আর বি এর জন্য শেষ হয়ে গেল। হোপফুলি তোমাদের এই মাসে রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর গ্রুপ সিডি, তার মানে 2022-এ কিন্তু এটা আসবে না। ঠিক আছে, এবার হচ্ছে ডাব্লিউবিসিএস 2023, এটার কিন্তু মেন্স পরীক্ষা হয়ে গেছে, তাহলে এটাও কিন্তু তোমাদের আসবে না। কেননা তোমরা যখন দেখো, যখন কোনো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, তখন কিন্তু আমাদের পোস্ট, তার যে তোমাদের পেরোল কত আছে, ঠিক আছে, কোন আন্ডারে তোমরা পড়ছো, সেইগুলো নিয়ে সমস্ত কিছু তোমাদের কিন্তু ডিটেলি কিন্তু দেওয়া থাকে। পোস্টের নাম্বার অফ পোস্টের সংখ্যা দেওয়া থাকে না, কিন্তু পোস্টগুলো সম্বন্ধে এবং তোমাদের পে কমিশন, কোন পে কমিশনের আন্ডারে আছো, ওর পর 2019-এর আন্ডারে কত তোমাদের হবে, সেইগুলো কিন্তু পুরো ডিটেলে দেওয়া থাকে। তার মানে আমরা 2022-এর কিন্তু এখন ইন্টারভিউ চলছে, সুতরাং এটাতে অ্যাড হবে না। 2023-এর অলরেডি নোটিফিকেশন বেরিয়ে আমাদের মেন্স হয়ে গেছে, তাহলে এটাও আমাদের হবে না। তাহলে আমাদের হাতে যেটা রইলো সেটা হচ্ছে 2024। ঠিক আছে, ডাব্লিউবিসিএস 2024 এর কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে, এখনও ডিটেল কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা আসেনি। তো ডিটেল অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু এই পোস্টটা যোগ হওয়ার কিন্তু একটা চান্স কিন্তু রয়েছে। এবং ডাব্লিউবিসিএস 2025-26 থেকে তো থাকবেই থাকবে। ঠিক আছে, 24 থেকেই তোমাদের এই পোস্টটার কিন্তু এফেক্ট আমরা দেখতে পাবো। তো সুতরাং আমাদের গ্রুপ সি এর আন্ডারে কোন কোন পোস্ট রইলো, যেগুলো তোমার বেস্ট প্রেফারেন্স হতে পারে, যেগুলো তুমি এখন থেকে তুমি টার্গেট লাগাতে পারো যে আমি এর আমার ইন্টারভিউ চয়েস সিটে আমার এইগুলো থাকবে। দেখো গ্রুপ সিতে আমাদের এতগুলো পোস্ট কিন্তু থাকে। ঠিক আছে, এতগুলো পোস্ট থাকে, তার সঙ্গে একটা পোস্ট অ্যাড হলো, সেটা হচ্ছে এসআই অফ এক্সাইজ, এটা কিন্তু তোমাদের অ্যাড হয়েছে। তো সুতরাং 5 বেস্ট যদি আমি প্রেফারেন্স ধরি তোমাদের ইন্টারভিউ শিটের মধ্যে, তাহলে কিন্তু প্রথমেই তোমাদের জয়েন্ট ভিডিও থাকতে পারে। ঠিক আছে, তারপরে তোমাদের থাকতে পারে ল্যান্ড রেভিনিউ গ্রেড 1 যেটা রয়েছে সেটা থাকতে পারে, এসিটিও থাকতে পারে,
তারপরে এসআইএফ এক্সারসাইজ থাকতে পারে। এবার এসআইএফ এক্সারসাইজটা তোমরা 2 নম্বরও দিতে পারো, ঠিক আছে। এবং তারপরে তোমাদের জয়েন্ট রেজিস্টার, এই 5টা হচ্ছে পপুলার পোস্ট আমাদের WBCS 2023-এর জন্য, ঠিক আছে। বাকি তোমরা তারপরে যে তোমাদের সিটগুলো থাকবে, যেগুলো কনজিউমার অ্যাফেয়ার্স যে রয়েছে, বিজনেসের যে তোমাদের রয়েছে, ঠিক আছে, জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার, পরপর তারপরে 6, 7, 8, 9 করে চয়েস সিটে থাকতে পারে। কিন্তু প্রথমে ধরো যদি আমি ইন টার্মস অফ তোমাদের সম্মান বা কাজের মানে ধরি, তাহলে জয়েন্ট ভিডিও খুব ভালো পোস্ট আছে, ঠিক আছে, ওখানে ওয়ার্ক লোড কিন্তু অনেক বেশি আছে। তারপরে তোমাদের এসআইএফ এক্সারসাইজ, এটাও ভালো। তারপরে তোমাদের ল্যান্ড রেভিনিউ যে গ্রেড 1, এটাও পোস্টটা খুব ভালো, ঠিক আছে। ACTO এটাও খুব ভালো, ঠিক আছে। এবং তোমাদের জয়েন্ট রেজিস্টার, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড, এর প্রমোশনাল স্কোপগুলো ভালো আছে। এবার তুমি মোটামুটি যখন তোমাদের ইন্টারভিউ চয়েস শিট বেরোবে তখন তুমি এইভাবে করবে। এবং আমরা কিন্তু প্রিভিয়াসলি অনেক ভিডিও বানিয়েছি ইন্টারভিউ চয়েস শিটের ওপরে, তো সেইগুলো তোমরা কিন্তু দেখে নিও একবার। আর তোমরা যারা WBCS এর জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করছো, তোমাদেরকে বলতে চাই যে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা, OBC কেস আমাদের জুন মাসের মাঝামাঝি আছে, তো সেটা যদি তোমাদের সলভ হয়ে যায়, কেননা এখন কিন্তু OBC কেসের জন্য দেখবে যে কলেজে এবং কলেজে যে অ্যাডমিশনগুলো সেগুলো কিন্তু আটকে আছে। সুতরাং এই কেসটা কিন্তু অনেকটাই একটা ওয়েটেজ পেয়েছে। সুতরাং আমরা হোপফুলি আশা করতে পারি জুন জুলাইয়ের মধ্যে এই কেসটা যদি তোমাদের মিটে যায়, তাহলে আমাদের সেপ্টেম্বর অনওয়ার্ডস, মানে আগস্ট অনওয়ার্ডস, সেপ্টেম্বরের দিকে আমরা কিন্তু এই WBCS 2024-এর ফুল যে নোটিফিকেশনটা, ঠিক আছে, ফুল নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং PSCর কিন্তু ট্র্যাক রেকর্ড আছে যে তোমাদের কিন্তু নোটিফিকেশন বেরোনোর পরে কিন্তু ওনারা কিন্তু যদি চায় তাহলে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা 3 মাসের মধ্যে কন্ডাক্ট করে নিতে পারে। সুতরাং আমরা পরীক্ষাটা ডিসেম্বর অনওয়ার্ডস কিন্তু দেখতে পারি, মানে ডিসেম্বরে দেখতে পারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাসের মধ্যে কিন্তু তোমাদের মানে ডিসেম্বর অনওয়ার্ডস হওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে। এবং তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমরা কিন্তু অলরেডি একটা 200 দিনের স্টাডি প্ল্যান বলো বা মক টেস্ট বলো, সেটা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি WBCS 2024-কে লক্ষ্য করে। এবার যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে, এবং আমাদের আজকে 9 নম্বর দিন, আমরা 9 নম্বর দিনে কিন্তু মক কমপ্লিটও করে ফেলেছি, এবং পুরো মে মাস থেকে শুরু হচ্ছে এই মকটা এবং চলবে আমাদের ডিসেম্বর পর্যন্ত। মানে তুমি একদম একটা পুরো ধারাবাধা পড়াশোনার মধ্যে কিন্তু এখানে তুমি থাকবে, কেন প্রত্যেক দিন আমাদের পরীক্ষা হয়। এবং কালকে যেমন আমাদের ফুল মক টেস্ট 2 আছে, তাই জন্য কিন্তু আজকে ডে 9, আজকে কিন্তু আমাদের ছুটি আছে, মানে আজকে রিভিশন করবে সারাদিন। এবং কালকে তোমাদের টপিকও প্রোভাইড করা হয়ে গেছে কোন মকের জন্য কি টপিক দেবে। তো তোমরা যদি আমাদের এই 200 ডেজ এই মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও, এবং সিরিয়াস এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারাই কিন্তু করবে, কারণ এখানে ডেডিকেটেডলি কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, রীতিমতো তোমার এখানে কিন্তু পড়াশোনার চাপ থাকবে। এবার তুমি যদি এদিক ওদিক লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকো এবং ডিমোটিভেট হয়ে ফুললি, তাহলে কিন্তু এই কোর্স নিয়ে তোমার কোনো লাভ হবে না। তোমাকে কিন্তু একটা জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে এবং তোমাকে লক্ষ্য রাখতে হবে যে 5-6 মাস পর আমাকে পরীক্ষা হবে, তারপরে কিন্তু আমি এই পরীক্ষাটার জন্য অ্যাপিয়ার করব। তার জন্য আমাকে এখন থেকে ধীরে ধীরে ছোট্ট করে হলেও কিন্তু ফুট স্টেপ এগিয়ে যেতে হবে, এবং তার জন্য প্রিপারেশনটা নিতে হবে। তোমার কাছে নোটস আছে, বই আছে, সব আছে, কিন্তু একটা মক প্ল্যানের মধ্যে তুমি যখন ঢুকবে, তোমার কিন্তু একটা মোটিভেশন থাকবে যে কালকে আমার অমুকটা, যেমন কালকে যে আমাদের ছেলেগুলো পরীক্ষা দেবে, ধরো ফুল মক 2 আছে, সেটার টপিক দিয়ে দিয়েছে, তারা আজকে রিভিশন করছে, তুমি হয়তো দেখা দেবে অন্য কিছু টিপছো, কিন্তু তারা রিভিশন করছে। এবং দিনের শেষে দেখবে তারাই কিন্তু যেহেতু ডেডিকেশন দিয়ে, ধৈর্য দিয়ে নিজের পড়াশোনাটা করতে পেরেছে, তারা কিন্তু এই দিনের শেষে কিন্তু শেষ হাসি হাসবে। সুতরাং তোমরা যদি আমাদের এই 200 ডে মক প্ল্যানে যুক্ত হতে চাও, আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে আমাকে মেসেজ করবে, দিব দাদা তোমাদের যে মে মাস থেকে 200 দিনের WBCS এর যে মক টেস্টটা শুরু করেছো, ওর শিডিউলটা এবং কোর্স পিডিএফটা পাঠাও, আমি মক টেস্ট প্ল্যানে জয়েন করতে চাই। জাস্ট এইটা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দেবে, আমি তোমাকে কি করব, পিডিএফটা দিয়ে দেবো, ওর মধ্যে পুরো কমপ্লিট তোমাকে মে থেকে ডিসেম্বর পর্যন্ত শিডিউল দেওয়া আছে, সেটা তুমি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে এবং পড়াশোনা করবে। আজকে ডে 9 চলছে, মানে এবার তুমি আজকে যদি আমাদের মক প্ল্যানে যুক্ত হও, ডে 1 to 8 যতগুলো মক হয়ে গেছে সব তুমি আজকেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি কিন্তু নিজের প্রিপারেশনটাকে এনহ্যান্স করতে পারো। আর মোটামুটি তোমাদের জন্য এটা একটা নিউজ ছিল, WBCS 2024-এর থেকে এটা ইমপ্লিমেন্ট হতে পারে। তো হোপফুলি তোমাদের জন্য কিন্তু এটা একটা ভালোই খবর, খারাপ নয়। তো তোমরা নিজেদের প্রিপারেশন ভালো করে নিতে থাকো এবং কিপ ফলোইং ভিশন WBCS। থ্যাংক ইউ।